নবান্ন অভিযানের মিছিলে পুলিশের ওপর আক্রমণ। কলকাতা পুলিশের পক্ষ থেকে মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে সেই দাবি করা হয়েছে। শুধু তাই নয়, কলকাতা পুলিশের পক্ষ থেকে 6 বিজেপি নেতাকে নোটিশ পাঠানো হচ্ছে। সজল ঘোষ, তমগ্ন ঘোষ, বিধায়ক অশোক দিন্দা, ভোলা শঙ্কর, কুশল পাণ্ডে ও কমলজিৎ সিংকে নোটিশ পাঠানো হচ্ছে বলে সূত্রের খবর। আরজিকর কাণ্ডের 1 বছরে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল। মিছিলের একাধিক জায়গা থেকে পুলিশের ওপর হামলা চালানো হয়। প্রতিরোধ গড়ে তোলে পুলিশও। এদিন সাংবাদিক বৈঠক করে জানান ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়, জয়েন্ট কমিশনার হেডকোয়ার্টার মিরাজ খালিদ ও গোয়েন্দা প্রধান রূপেশ কুমার। পুলিশের ওপর আক্রমণের একাধিক ভিডিও ও ফুটেজ দেখানো হয় লালবাজার থেকে। গত 9 আগস্ট অভয়ার বাবা মা নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন। বঙ্গ বিজেপির তরফ থেকে সেই মিছিলকে সমর্থন করে পথেও নামা হয়েছিল। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ডোরিনা ক্রসিংয়ের কাছে এসে সেই মিছিলের অভিমুখ বদল করা হয়েছে। নির্ধারিত পথে না গিয়ে চৌরঙ্গীর দিকে মিছিল এগোতে থাকে। প্রায় 500 জন সেখানে জড়ো হয়েছিল। পুলিশ পথ আটকালে তাদের উপর আক্রমণ করা হয় বলেও অভিযোগ। বাধ্য হয়ে পুলিশকে আক্রমণ প্রতিহত করতে হয়। মিছিল থেকে আক্রমণের জেরে 5 পুলিশ কর্মী জখমও হন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশের উপর হামলার একাধিক ফুটেজ ও ছবি এদিন আধিকারিকদের তরফে দেখানো হয়েছে। সেদিন ঘটনায় বিজেপি বিধায়ক অশোক দিন্দা, বিজেপি নেতা সজল ঘোষ, উত্তর কলকাতার বিজেপি সভাপতি তমগ্ন ঘোষ সহ মোট 6 জনকে নোটিশ পাঠানো হচ্ছে বলে খবর। শুভেন্দু অধিকারী সহ একাধিক বিজেপি নেতা নবান্ন অভিযানের মিছিলে সামিলও হয়েছিলেন। এদিন সাংবাদিক বৈঠকে কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নবান্ন অভিযানের কোনো অনুমতি চাওয়া হয়নি। সমাজ মাধ্যমের থেকে পুলিশ এই অভিযানের কথা জানতে পারে। কলকাতা হাইকোর্টের কথা মেনে কলকাতা পুলিশ মিছিলের জন্য কিছু জায়গা নির্দিষ্টও করে দিয়েছিল। হাই নিউজ নেটওয়ার্ক।